দিদিকে পড়তে বসা তারপর দেখছি কি হয়। চলো। আমার প্রচুর কষ্ট হয় বাসে, ম্যাজিকে বা ট্রেনে উল্টো দিকে যদি আমি হেঁটে মানে উল্টো দিকে সিটে বসি না, আমি আর থাকতে পারি না। ওই জন্য আমার বাড়ির লোক চিন্তা করে যে আমার কি করে কোথাও গেলে গাড়ি ঘোড়ায় ওই জন্য সমস্যা হয়। কিন্তু সমস্যা হলেও না, এরকম হলে তো আসতেই হবে, নিজের যত কষ্ট। সেদিন মা একদিকে বমি করছে আর আমি একদিকে বমি করে করে আসছি। সকালবেলা হসপিটালের খাবার দেখো, ডিম সেদ্ধ, কলা, পাউরুটি আর জলের মতো দুধ। আর এই যে মায়ের আজকে ছুটি হয়ে গেছে, ছুটি করে নিয়ে বাড়ি যাচ্ছি, টোটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। কেন মা বাসে ট্রেনে যেতে পারবে না, সেই জন্যে। দিদি এসছে, আমি, ছোটো ভাইয়ের বউ, এরা সবাই তো চলে এসেছি সেখান থেকে বাড়ি। আর মাকে চান টান করিয়ে ঘরে তুলে দিয়েছি, দিয়ে এখন এই ব্যাগপত্রগুলো সব বাইরে রেখেছি। ভাইয়ের বউ মাকে ধরেছিল, আমি এই সব ব্যাগপত্র সব কিছু ধরেছি। দিদির বাড়ির সামনে নেমে গেছিলো টোটো থেকে, আর আমি এখান থেকে দেখো এগুলো সব নিয়ে ঘরের মধ্যে তুলে দিচ্ছি। আর মাকে চান করে ঘরের ভিতর ঢুকিয়ে দিলাম। মা গিয়ে শুয়ে পড়েছে। আমি একটু পরে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর বাড়িতে গিয়ে সব ধোয়া পাকলা করে চান ফান করে তারপরে রান্নার দিকে যাব, রান্না বসাতে হবে না। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন হচ্ছে, আজকে তোমরা জানো আমার মা বিগত কদিন ধরে হসপিটালে ভর্তি ছিল। আজকে ছুটি হলো, ছুটি করে নিয়ে আসলাম। এখন বেলা 12টা বাজে। আর চান ফান করি, ওই যে মাকে, মা শুয়ে পড়েছে, বসতে দাঁড়াতে তো পারছে না। আর এখানে সব এই যে এগুলো রয়েছে, এগুলো এখন ধুয়ে টুয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে যাব। মাকে চান করিয়ে দিয়েছি। আর কেউ নেই, মা আছে, ছোটো ভাইয়ের বউ গেল ওর মেয়েটাকে আনতে। আমার হাত পাগুলো কালকে সারা রাত্রির থেকে হাত পা সব ফুলে গেছে। এখান থেকে যাব, বাড়ি গিয়ে চান টান করে রান্না করব, দুটো খেয়ে তারপর শুতে না পারলে আমার আর হচ্ছে না। সারা রাত্রির কালকে ঘুমাইনি, শরীরটা একবারে বেজায় খারাপ। তবে ডাক্তার চেক আপে 1 সপ্তাহ পর ডেকেছে, দেখা যাক কী হয়। ওষুধ ফষুধ সব দিয়ে টোটো রিজার্ভ করে নিয়ে আসলাম। তো অতটা ভিডিও তো জানো হসপিটালের মধ্যে ক্যামেরা করা খোলা বারণ, ভিডিও তোলাই যায় না। তাও একটুখানি যখন পেরেছি তখন তুলে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে মা আগের থেকে একটু ভালো আছে, মানে প্রথম দিন যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো আছে। কিন্তু আজ এখনও মাথা ঘোরা ওনার কমছে না, সুগারটা হাই, 284 সুগার, 450 সুগার থেকে 200 ইনসুলেন্স দুবেলা দিয়ে 284 সুগার, আর প্রেশারটাও হাই হয়ে আছে। আর ওনার ব্রেনের যে আছে তার এই যে স্ক্যান করা হয়েছে, তার হচ্ছে রিপোর্ট আর ওষুধ সবগুলো থাক, এক জায়গায় পরে তোলা হবে। আমি এখানে বসেছি, আমার পুরো পাগুলো না ওখানে বসে পা ঝুলিয়ে পুরো পা ফুলে আমার একদম মানে ফুলে গেছে, পা টন করছে। তো চলো তোমরা সাথে থাকো, আমি বাড়ি যাই, আবার ব্লগিং শুরু করবো। এ দেখো এখানে হচ্ছে সব যা নিয়ে এসেছিলাম, মায়ের জামা কাপড়, সেগুলো তো চান ফান করে রেখেছি। আর আমি চান ফান করিনি, ভাইয়ের বউ আর মায়ের চান হয়ে গেছে। মাকে চান করাচ্ছিলাম, তখন ভাইয়ের বউ চান করে নিয়েছে। এখানে আছে মায়ের একটা বালিশ নিয়ে গেছিলাম, সেইটা বার করছি যে ফেলে দেবে কিনা রাখবে। আর মা বললো না, এই বালিশটা খুব ভালো, ওয়ারটা এগুলো এটা ফেলে দাও। আর এখানে আছে মায়ের নাইটি, তারপরে আর যে জামা কাপড়গুলো নিয়েছিলাম সেগুলো সব বার করছি। সেগুলো সব ধুয়ে পাকলে নিতে হবে না, আমরা হসপিটালে কোনো জিনিসই ঘরে ঢোকাই না, বাইরেই। ওই জন্য আমি বসে আছি, বসে আর এখন অবধি বাপের বাড়ি থেকে বাড়িতে যাইনি। গিয়েছি, রান্না না করলে ছেলেটা খেতে পারবে না। কালকে গেছিলাম হসপিটালে, তোমরা জানো, রান্না হয়নি। সকালে ছেলেটা মুড়ি চানাচুর খেয়ে বা মুড়ি জল খেয়েছে, যা হোক একটা খেয়ে পড়তে চলে গেছে। আজকে তোর পড়া আছে, সেজন্য পড়তে গেছে। আমি এখান থেকে বাড়ি যাব, তারপর আজকে আমাদের নিরামিষ, সব কিছু ধোবো পাকলাবো, সব কিছু করবো। তারপর পয়সাগুলো বার করে একবার দেখে নিলাম। তা এই দেখো এগুলো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে নিয়ে বাড়ির পথে রওনা হব। বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এখন কাঁচা ধোয়া সব করে চান করে তারপর রান্না বসাবো। ছেলে পড়তে গেছে, ছেলেও তো বাড়িতে নেই। আর এই ব্যাগের মধ্যে কালকে যা নিয়ে গেছিলাম, ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছি। আর রোদ্দুরটা কমেছে, রোদ্দুর ছিল, ভাবছিলাম কি করে যাব। এখান থেকে আমাদের বাড়ি 8 ঘন্টা লাগে না। আর মুখ ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, কেমন যেন লাগছে, শরীরের ভিতর কেমন করছে। কাল রাতেও তো ভালো করে খাইনি, আর তার মধ্যে আবার আজকে নিরামিষ। তো চলো বাড়ির দিকে তো আগে পৌঁছাই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে এসে চান টান সব কিছু করা হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুচ্ছি। আর আজকের তো ডাল করব ভাবিনি, তো ডাল করব। কুকারটা একটু মেজে ধুয়ে নিচ্ছি। বাসন সকালে ছেলে জল মুড়ি খেয়ে গেছে, বর আর সকালবেলা এই বাসন কটা ধুতে পারেনি, চা ফা করে খেয়ে গেছে, সেসব বাসন রয়েছে। আর জলের মধ্যে তো জানো ততটাই নোংরা। আমি চান করেছি, গামলা খালি হয়ে গেছে, তো গামলার মধ্যে জল একটু পাইপে জল পড়ছে, সেটা দিয়ে জামা কাপড়গুলো ধুচ্ছি। তারপরে বালতি ফালতি সব খালি হয়েছে, বটি ফটি সব কিছু ধোয়া বাকি আছে, সেগুলো সব ধোবো, বাসন মাজবো, মেজে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো। এতটা
শরীরে কষ্ট হচ্ছে যে বলার কথা না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, পিঠ আর বুক খুব যন্ত্রণা করছে, বুকের মধ্যে যন্ত্রণা করছে অসহ্য। কালকে সারা রাত্রি তো দাঁড়িয়ে বসে বসে কাটিয়েছি, আর মাঝে মাঝে যখন সুযোগ পেয়েছি সময় পেয়েছি একটুখানি তোমাদের সামনে ক্যামেরা তুলে ধরেছি। আর বসে বসে পুরো পাগুলো ফুলে গেছে। মা বললো, মনা তোর পাগুলো কি ফুলেছে? বললাম হ্যাঁ, পুরো রস পায়ের মধ্যে টেনেছে, পা ফুলেছে। কেন? আমার তো শরীরে তো সমস্যা আছে। তা আমি তো জানি, দেখো সমস্যা হোক, আমার নিজের যতই কষ্ট হোক না কেন, মায়ের জন্য তো করতেই হবে। আর কেই বা শুনবে যে আমার কষ্ট হচ্ছে, তাই না? সে কারণে কষ্ট তো ভীষণ পরিমাণে হচ্ছে, বুকে পিঠে যন্ত্রণা হচ্ছে। আর মানে এত যন্ত্রণা হচ্ছে যে যন্ত্রণাতে আমি ওখানে বেঁকে যাচ্ছিলাম, যার জন্য হসপিটাল থেকে বলে একটা ওআরএস নিয়েছি। মানে এতটা নিজের ক্লান্তি দুর্বল লাগছে আমার তো, মানে তার মধ্যে বমি হয়, প্রচুর পরিমাণে বমি হয়। আমি এই হসপিটালে চারিদিকে লোকজন দেখে অনেক বমি করেছি। এবার আমার বমি করা দেখে আশেপাশের লোকগুলো বলছিল যে তোমাকেও না হসপিটালে ভর্তি করতে হয়। আমি বললাম কী করা যাবে, আমি না একদম এই গন্ধটা সহ্য করতে পারি না। গন্ধ গেলেই আমি বাসে ট্রেনেও যে আমার বমি হয় না, অতিরিক্ত গন্ধ, মানে যতক্ষণ গন্ধ যাবে নাকের মধ্যে ততক্ষণ আমি বমি যতক্ষণ না করে ফেলবো না, ততক্ষণ আমার শরীরটা একটুও সুস্থ হয়ে ওঠে না। ডাল বসিয়ে দিয়েছি, ডাল আমি আজকে আর ভাজিনি, আমার আর শরীরে দিচ্ছে না। লাউ দিয়ে, এই যে লাউ কাটছি, লাউ দিয়ে ডাল আর আলু সেদ্ধ করবো। আর যদি বর চলে আসে ভাত আর ডালের মধ্যে কাছ থেকে, তাহলে দুটো বেগুনি ভেজে দেবো, আর নাহলে ভাজবো না। আমি একদম পারছি না বুঝতে, আমার ইচ্ছা করছে না, মনে হচ্ছে গিয়ে একটু শুয়ে পড়ি, গা গড়া দিই। লাউটাও দেখছি খারাপ হয়ে যাচ্ছে, নাহলে শুধু বেগুনি আর আলু সেদ্ধ করতাম। লাউটা পচেও গেছে অর্ধেক, এই জায়গা দিয়ে পচে গেছে। কাটলে না তখন আর ভালো থাকে না। লাউটা তো একদম দানা ছিল না, লাউটা ভালো খেয়েছি, কিন্তু দুঃখের বিষয় ওই যে কি বলে, যখন দরকার পড়ে তখন আর কাজে লাগে না। মানে এটা রেখে দিলে কাল করলে হতো, আজকে আমার কিছু ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না। মানে কেউ যদি রেঁধে রাখতো একটু খেয়ে শুতাম, এরকম মনে হচ্ছে। চলো লাউটাকে কেটে নিয়ে আগে। ডাল তো বসিয়েছি সেদ্ধ করতে, আর এই দেখো সব কেটে কুটে নিয়েছি। দেখছি লাউটা কিছুটা একটু খারাপ হয়েও গেছিলো, তার জন্য কেটে কুটে ফেলে দিয়ে বাকিগুলো, তবে অনেকটাই লাউ হয়েছে। আর আলুগুলোও কেটে ছাড়িয়ে নিয়েছি, যখন লাউটা দিয়ে সেদ্ধ করবো তখন একবারে আলুটা দিয়েও সেদ্ধ করে নেবো। কেন শরীরের মধ্যে আমার দিচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব আমি এগুলো, চলো চালটা ধোবো, লাউগুলো সব বাইরে থেকে এগুলো সব ধুয়ে নিয়ে চলে আসি। আর এই দেখো ডালও হয়ে গেছে, লাউটা এখন ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, আর অল্প করে জল নিয়ে চলে এসেছি, পরিষ্কার জল নিয়ে এসেছি। তা দেখলাম ডালটা, মুগ ডাল খুব একটা আমরা সেদ্ধ, মানে একটু দিলেই দেখবে না গলে যায়। আর কুকারে তো বেশি সেদ্ধ করলে না লোদ হয়ে যায়, অনেকে বলে কুকারে মুগ ডাল করলে লোদ হয় না, বেশি করে জল দিতে হবে। দেখো আমি কতটা জল দিয়েছি দেখতে পাচ্ছ, ওই জন্য একটু লোদ হয়নি। ডাল একদম পুরো যেমন কড়াইয়ের ডাল তেমন ফটফটে কালার। আর একটা জিনিস হয়েছিল কি জানো তো, মানে আমার শরীরটা এতটা খারাপ লাগছে, কুকারের মধ্যে এগুলো সব দিয়ে আমি একটুখানি শোবো, আমি একটু শুয়ে না নিলে আমি আর পারবো না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। ছেলেকে বলবো বাবা কুকারের সিটি একটা হয়ে গেলে বন্ধ করে দিস, একটা সিটিতেই আমার লাউ সেদ্ধ হয়ে যাবে। লাউটা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ করি, সেদ্ধ করে একটু সিটির আওয়াজটা কমলে তারপরে ফোড়ন দিয়ে দেবো, সেই কারণে। আর বাটির মধ্যে দেখো বেসন গুলিয়ে রেখেছি, ভাবছিলাম কি ডাল আলু সেদ্ধ করব, তারপর আবার ভাবলাম আমার বর তো ডাল ভালোবাসে না, বেচারা কি দিয়ে খাবে, কাজ থেকে এসে যদি পেটটা ভরে ভাতটা না খেতে পারে তাহলে তো ভাল লাগবে না। সেই কারণেই ওই জন্যে দেখো এর মধ্যে একটু ডাল করব, ছেলের তো আমার খুব ডাল ভাল লাগে। আর বেসন ওই জন্য অল্প একটু ছিল, আর বেসন আনবো না দোকান থেকে, ওই বেসনটা দিয়েই বরের কটা বেগুনি করব, যেটা ছেলে আর বরের হলেই হবে। আমি তো অত ভালোবাসি না, অত কি আমি ভালোই বাসি না, আমি হয়তো গরম গরম একটা দুটো খাই, তারপর আমি আর খাই না। কেন বলো তো, ভাল লাগে না। বাসন কোসনগুলো সব ধুয়েছিলাম, সেগুলো সব এদিকে বর তো ধুয়ে রেখেছিল, আর যেমন তেমন করে বেটা ছেলে মানুষ বুঝতেই পারো, সংসারে কাজ করে না তো, যেমন তেমন করে এগুলো সব রেখেছিল, আমি আবার গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, কারণ নিরামিষের দিন আমি ঝুড়িতে বাসন রাখি না। আর এই করতে করতেই দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেওয়ার পালা। তবে অনেকটা বেশি তেল পড়েছে, হাতাতে একটু তেল তুললাম, আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। এর মধ্যে আলু সেদ্ধটা তো কুকারেই হয়ে গেছে, এখন আলুটা আগে মেখে নেবো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা। আর একটা জিনিস আমি করেছিলাম কি বলো, বললাম না ডালটা বসিয়ে একটু শোবো, শুতে গিয়ে আমি কখন ঘুমিয়েই পড়েছি, ফ্যান পড়তে লেগেছে, আমার ছেলে তখন নিজেই গ্যাস কমিয়ে দিয়ে ঢাকনা খুলে দিয়েছে। তারপর হঠাৎ করে চোখ খুলে শুনছি, এই বাবা যা আমি ঘুমিয়ে পড়েছি। তারপর দেখলাম যে হ্যাঁ, ভাগ্যিস ঘুমিয়ে, মানে ছেলে ঘরে ছিল, নাহলে আমার কি হতো কে জানে, মানে পুরো ভাতের ফ্যান পড়ে যেত। এরকম কোনো দিন আমার হয় না যে রান্না বসিয়ে আমি মানে শুলে ঘুমিয়ে পড়ি, আজকেই এর প্রথমবার হলো। আর কালকে যেহেতু হসপিটালেই কাটিয়েছি, মানে তার অভিজ্ঞতাই একটা আলাদা। তো দেখো ডালটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফটফটে কালার, ফুটলে একদম দারুণ ফটফটে কালার হবে। তারা ফুটুক, তবে তোমাদের দেখাচ্ছি।
আজকে ছেলে চাল একটু বেশিই নিয়েছে, দেখো ভাতটা বেশি মানে উপচে মানে হয়ে গেছে আর কি, অনেকটা বেশি চাল নিয়েছে। আর আমি এই ভাতটা একটু করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, আর বরমশাইও এসে পড়েছে। আর এখানে দেখো একটু তেল নিয়ে নিলাম এর মধ্যে, যে এই যে বরকে কি বলছি বলো তো, বর বলছে আজকে যে এত ভাত করেছো, তা সেই ভাত রাতেও কি ভাত খেতে হবে, আজকে এমনি নিরামিষ। তা আমি বললাম কি তা কী হচ্ছে, একদিন তুমি ভাত খেলে, তা আমার ওই জন্য রাগ হয়ে গেছে যে তোমার রাতে ভাত খেতে কেন ইচ্ছা করে না, আমার এমনি শরীর ভালো না। বলছে সে কথা আমি বলিনি, নিরামিষের দিন তো ডিম ফিম ভাজলে তবু ভাত খাওয়া যায়, এখন নয় গরম গরম বড়া টড়া দিয়ে ভাত খেয়ে নেবো, রাতে কী করে খাবো। আর এই দেখো গোল গোল করে বেগুনি করেছি, বেগুনিগুলো কি সুন্দর দেখতে হয়েছে না। এখানে আমার ছেলে মাখছে আলু, আর এই একটা নিয়ে কথা নিয়ে হাসাহাসি হয়েছে, ছেলে আর বর একটু নুন বেশি খায়, আর আমি কি বলো একটু নুন কম খাই। তা আমি বলছি তোর বাবার মুখে দিয়ে দেখ, যদি আমাকে দেখাতে গেল আমি বলো না দেখবো না, তোর বাবার মুখে দিয়ে দেখ, তোর বাবার যদি নুন মানে না লাগে তাহলে আর নুন দিবি না। তোর বাবা বলছে না না নুন লাগবে না, বলছে সত্যি তো, আমি কিন্তু খেয়ে নেবো, তুমি তো খেতে পারবে। মানে এই একটা কথা নিয়ে আর কি কাটাকাটি হচ্ছিলো, কিন্তু ওই যে ওটা তোমাদের শোনাতাম, কিন্তু পাশের ঘরের আওয়াজে মানে জোরে মোবাইল বাজছে, জোরে গান আসছে, যার জন্যে ওই জায়গাটা মিউট করে দিয়েছি। সব কিছু তো হয় না, তবে একদিকে নিশ্চিন্ত, মা বাড়িতে এসে গেছে হসপিটাল থেকে ছুটি করে। আর কি কি রান্না করেছি দেখো, আলু মাখা, বেগুনি করেছি, আর লাউ দিয়ে ডাল আর ভাত করেছি। আর সবথেকে বড় কথা যে ওই যেটা বলছিলাম যে মা বাড়িতে এসে গেছে, হসপিটালে থাকা থেকে বাড়িতে এসে চলে আসা অনেক ভালো, অনেকটা নিশ্চিন্ত, মানে নিশ্চিন্তই থাকা যায়। আর এখানে দেখো ছেলের খাওয়ার পর আমি খাচ্ছি, আর এখানে এত আওয়াজ হয়েছে, মানে এডিট করার সময় দেখলাম বাধ্য হয়ে কথাটা রাখতে হলো। কি হয়েছে যে বললাম বর ডাল ভালোবাসে না, ও নুন দিয়ে বেগুনি আর আলু সেদ্ধ দিয়েই কিন্তু সব ভাত খেয়েছে, লাস্টে যে একটু ভাত বাকি আছে, আমি তখন বলছি যে কি গো তুমি একটুও ডাল খাবে না, তখন বলছে যে না দাও তাহলে একটু ডাল খাই। আর এখানে আমি ভাত খাচ্ছি, আর এই কথাটাই বলছিলাম যে এখন খেয়ে উঠে একটু না শুলে আমার শরীরটা একদম চলবে না, এতটা কষ্ট হচ্ছে, এত ক্লান্তি, ভাল লাগছে না, ঘুমের জন্যে না, কিন্তু আমার শরীরে যে রোগ আছে তার জন্য কষ্ট হচ্ছে। বলছে যারা যারা ছুটি নেবে ছুটি নিয়ে এমন ভাইরাস ঢুকেছে, আয়া দিদিকে বললো ডাক্তার ডাকছে কারা ছুটি নেবে চলে আসো করছে। আমি তখন বললাম যে আমাদের তো কালকে ছুটি লিখেছে, আজকে তো এত রাতে ছুটি তো হয় না। তখন ওই দিদিটা এসে বললো ওই মানে ওই মহিলাটা বুড়ি ঢোকার সাথে সাথেই ওই পাশে বর এসে গেছে বাবার মানে মাদের বাড়ি জল নিয়ে, বাবার বাড়ি বলতাম আগে, এখন তো মায়েরই বাড়ি। তো মায়ের বাড়ি জল নিয়ে, মায়ের বালতিগুলো সব খালি। বর গেছিলো হচ্ছে স্টেশন, আর স্টেশন গেছিলো আমাদের শেখরান্ত, আর আমরা তার আগেই চলে এসেছিলাম মাদের বাড়ি। তো এই জলগুলো ঢেলে দিচ্ছে, মা তো কেনা জল খায়, তবুও গ্যাস অম্বল মায়ের হচ্ছে। আর এই দেখো বালতিতে দেখতে পাচ্ছ যে জল একদমই ছিল না। আর দোকান থেকে যদি জল বলে মা প্রত্যেক সপ্তাহে মানে একটা ব্যারেল 30 টাকা নেবে, সপ্তাহে 2-3টে লাগে, সেই জন্য আমাদের যখন জল আনি মায়েরও জলটা দিয়ে আসি, যাতে মা এত পয়সা কোথায় পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে করলে কোনো দিন মানে কি বলবো, চেষ্টা করি সবসময় সবার মন জুগিয়ে চলতে, সবার মতো করে করার। তো এই দেখো বালতির মধ্যে মা বললো যে বালতিটা একটু ধুয়ে নাও, যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেই জন্য বড়মশাই বললো তাহলে থাক আমি বালতিটা ধুয়ে আসি। তো মাকে জিজ্ঞাসা করলো জলটা কী করো, মা বললো ফেলে দাও। আর আমরা গেলে মানে যত সব বোনেরা গেলে এই যে বাচ্চাগুলো কি আনন্দ পায়, এদের নাচানাচির আর মানে কি বলবো হেব্বি আনন্দ পায়। তো এই জলটাই বালতিতে ঢেলে নেবো, বর বালতি ধুয়ে নিয়ে চলে এসছে, এবার আমরা বাড়ি চলে যাব। দেখো বাড়ি চলে এসে আগে কি করলাম, বাসন রয়েছে বাসনগুলো মেজে নিলাম শাড়ি পরেই। একবার যদি আমি বসে যাই না মানে আর আমার ইচ্ছা করবে না যে আমি কাজ করি, আমার একদম ইচ্ছা করছে না। আজকে যদি আমার সম্ভব হতো রাতে রান্না করতাম না, ভাত আছে ভাত খেলে হয়, কিন্তু বেচারা ভাত কি দিয়ে খাবে বলো। ডালও খেয়ে প্রায় শেষ হয়ে গেছে, একবেলার মতো করেছি, বেগুনি একবেলা হয়েছে, খাওয়া হয়ে গেছে। সেই কারণে তা বললাম যাকে আলু সেদ্ধ দিয়ে, বর বললো তাহলে আমি কুকারে আলু সেদ্ধটা বসাই, ওই আলু সেদ্ধ দিয়ে তুমি তাহলে তরকারি একটু করে দিও, নাহলে আমি করে নেবো। সেই কারণে দেখি বর করে না আমি করি, যে কোনো একজন তো করবোই। বাবার বাড়ি গেছিলাম মাকে জল দিতে, আর মা ডেকেছিল তাই গেছিলাম। আর আমি এসে মানে আমার এত কষ্ট হচ্ছে, আমি শুয়ে পড়েছি। বর বসিয়েছে কুকারে আলু সিদ্ধ করতে, যে তরকারি করবো বলে, ওই দেখো বসিয়েছে, ওটা হয়ে গেছে। বরমশাই শেকড় আনতে গেছিলো, তোমাদের দুজনেরই পড়ে গেছে শেকড়, শুধু আমি বাকি আছি। ও তোমরা পড়ে নিয়েছো, শুধু আমারটা বাকি আছে। দেখো আমার বড়ও পড়ে নিয়েছে, ছেলে ওই যে ছেলেও পড়ে নিয়েছে। আমি তাই বলি ওরা দুজনে কি করছে, আমি শুয়ে আছি আর বর মাকে জল দিয়ে চলে এসছে, ছেলে নাকে লেগে গেল হাতটা, ডলা দিচ্ছে। আর আমার দেখো চোখ মুখের অবস্থা, একটাও শর্ট ভিডিও করিনি জানো তো, ইউটিউবে শর্ট করলে সেটা ইনস্টাগ্রামে দিই, বেশ ভালোই লাগে। হাঁপিয়েও যাচ্ছি কথা বলতে। রান্নাটা করবে?
ধর তো বাপি ক্যামেরাটা, ছেলেকে দিলাম, হাত ব্যথা করছে টনটন করে। রান্না করবে, আটা আমাকে রুটি করবে। ব্লাউজটা খুলে চলে যাচ্ছে গা দিয়ে, এত ঢিলা হয়ে গেছে। আর এখন যাব ওই রুটি তরকারি করতে। আমার আর ভাল লাগে না, চোখগুলো দেখো অসুস্থ মুরগি বাচ্চার মতো ঘুমাচ্ছে। আমাকে বলছে চলে যাও তুমি বাপের বাড়ি চলে যাও, তাই বলছে। কালকে আমি ছিলাম না, তখন ভালো লাগেনি, তখন হচ্ছে সারা রাত ঘুমাতে পারিনি, কাল যে আমি ছিলাম না। আর আজকে বলছে যে এত কাজ যখন আমাকেই করতে হবে, তা তুমি চলে যাও বাপের বাড়ি, এই বলছো তো। না গো, কালকে আমরা ভালো কাটিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। আর বর রয়েছে, মাকে জল দিয়ে আসলাম, শুনে আসলাম মার কিছু ফল আনতে হবে, কালকে এনে দেবো, আজকে আর আনলাম না। আজ আমি পারছি না স্টেশন যেতে, শুধু আজকে বর গেছে। বর যেহেতু বাজার দোকান করে না, সেই জন্য ফলটা আনা হয়নি। তো চলো সত্যি থাকো, রুটি তরকারি করি, আর হাতে শিকড়টা পরে নিই, তারপর দেখছি কি হয়। চলো। বরকে বললাম তুমি ওষুধ করে নাও, আর আমি রুটি তরকারিটা বসিয়ে দিই। তো দেখো এই যে তরকারিটা ওই গ্যাসে বসিয়েছিলাম, বরের ওষুধ করা হলো, এই গ্যাসে ট্রান্সফার করে দিয়ে রুটি করতে লাগলাম। তবে আজকে তরকারিটা বলে না শরীর খারাপ আছে, কিন্তু কোনো রকমের তরকারিটা করেছি, এত দারুণ হয়েছে খেতে। আমি নিজেই বললাম যে রুটি খাবো, আমি আজকে আর ভাত খাবো না, আমার ভাল লাগছে না। আলুর তরকারিতে এত টেস্টফুল হয়েছে, লুচি টুচি হলে না পুরো জমে যেত। কিন্তু সাদা তেল আমার নিরামিষ নেই, মানে নেই না বারন্ত, আমার মানে আমিষেই আছে। আর এখানে বর আমার মানে কি আমাকে হাসানোর চেষ্টা করছে, আর আমি বলছি আমার এত শরীর খারাপ, তুমি আমাকে হাসিও না। আমি হাসতেও পারছি না, আমার বুকের মধ্যে এত লাগছে। তো বর বলছে তুমি চুপচাপ থাকলে, মুখ কালো করে থাকলে আমাদের ভালো লাগে না, তুমি কথা না বলে। আমি যে তুমি তো কথা কম বলো, বলে আমি কথা কম বলে, এটা আমাদের মানে আমার অভ্যাস, কিন্তু তুমি সবসময় কথা বলো, তুমি যদি কথা কম বলো সেটা তো ভাল লাগে না। সেই জন্য বরের মানে আমি কথা চুপচাপ থাকলে ওর একদমই ভাল লাগে না। আর এই দেখো এখানে বসে পড়েছি, আমি বরকে বললাম তোমার থালায় আমি খেয়ে নিই, ছেলেকেও দিয়েছি। তা ছেলে বললো মা তাহলে তোমার এক থালায় খাচ্ছ, তাহলে একটু ক্যামেরা করে নিই। এখানে কথা বলছিলাম যে তুই করিস না, তা বলতে বলতেই ক্যামেরা করা হয়ে গেছে। আর আমি আর বর একসাথে, আমার বর কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই তরকারিটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে না, টেস্টফুল হয়েছে, বলার কথা না। তবে আজকাল ফোন বেশি ঘাঁটি না, ইউটিউবে শর্টও আজকে দিইনি, জানো তো কেন বলো তো? হসপিটাল থেকে এসে আমার আর শরীরে দেয়নি, সেই জন্য আর ইচ্ছা করে নিজে শর্ট ভিডিও করি। তো বর বলছে তুমি একটা রুটি খাবে, তো একটু ভাত না খেলে ঘুমাস? বলছে হ্যাঁ আমার আসবে, কেন আমার চোখ জুড়িয়ে আসছে, শরীরটা আমার ভালো লাগছে না, শুলেই ঘুমিয়ে পড়বো। তবে শুলেই আমার ঘুম আসে না, একটু শুয়েছিলাম বাপের বাড়ি থেকে এসেও, কিন্তু এসে দেখছি আর ঘুম আসেনি। আজকে বাপের বাড়িতে বেশিক্ষণ বসিনি, কেন বলো তো, যে আমার শরীরটা মানে এতটাই কষ্ট আর ক্লান্তি লাগছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু শুয়ে থাকি। মা বললো এখানে শো, হলো না বাড়ি গিয়েই শোবো। শীত করছে, ওই জলে চিপড়িয়ে নেবে, তা নয় নিচে চিপড়াবে এখান দিয়ে, বেশি বেশি একবারে ভাল লাগছে না আমার। পিট পিট কন কন করছে যন্ত্রণা, ভাল লাগছে না কিছু। যাও তোমার বাড়ি ঘুরে আসে, যাও। বাবা তো বললো মায়ের কাছেই থাকো, যাও। চোখে অন্ধকার দেখবে, শরীর খারাপ থাকলে তো সব সাথে সব কাজ করে হয়ে যাচ্ছে, করিয়ে নিচ্ছ। ওকে ওকে, হ্যাঁ উদ্ধার করছি। আরে কেটে দেবো, একটু নামিয়ে দাও। এটা পড়তে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে মা, তুমি কিছু করছোই না, তুমি হাতে তুলে বসে আছো মা। হাত আমি তুলতে পারছি না, বরকে বললাম পরিয়ে দিতে, তো আমার ছেলে এখানে ক্যামেরা করছিল, আমি সেটা খেয়াল করি না। আমি তো যেমন ঘরে নর্মালি আমরা কথা বলি তেমনই বলছিলাম। আর এই দেখো বর এগুলো সব পরিয়ে দিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা পাশে থেকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা অনেক 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 প্রয়োজন আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর হসপিটালে জানি জীবনে কোনো দিন কাউকে ভর্তি না থাকতে হয়, এটাও আমি যেন ভগবানের কাছে প্রার্থনা করি।